গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই ভিডিওটা 23 তারিখের, 23শে ফেব্রুয়ারি। হ্যাঁ, সব কাজ মিটে গেছে। সব কাজ মিটে যাওয়ার পর আবারও নর্মাল দিনে আমরা ফিরে এসেছি। না, মনের অবস্থা কারোরই নর্মাল নেই, বাট ওই যে একটা কথা বলেছিলাম না, যে প্রকৃতির নিয়ম, প্রকৃতি সময় কারোর জন্য থেমে থাকে না। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মানে এর আগে যা করতাম আর কি, দীপ্তর জন্য সকালে রান্নাবান্না, কারণ ও লাঞ্চ নিয়ে যাবে। সকালে সেভাবে কিছু খেয়ে যায় না, ওই দুপুরের খাবারটাই নিয়ে যায়। তো ওই সকালে একটু সবজি ভাজাভুজি, মাছের ঝাল বা ঝোল কিছু একটা করে দিই, ওই নিয়ে যায়। তো সকালবেলায় সেদিন সবাই ঘুমোচ্ছিল, আর আমি খুব সকালে প্রায় 6টায় ঘুম থেকে উঠেছিলাম। 6টায় ঘুম থেকে উঠে আস্তে আস্তে সব রান্নাবান্না করেছি। সেদিন বাড়িতে মামি, আমার দুই ননদ, আমার মা সবাই ছিল বাড়িতে। তো ভাবলাম এখন রান্না করছি যখন, তাহলে সবার মানে ব্রেকফাস্টের জন্য কটা রুটিও বানিয়ে নিই, কারণ সবাই আজকে চলে যাবে, যারা যারা আছে বাড়িতে আর কি। তো ভাবলাম যাওয়ার আগে অত সকালে তো সবাই ভাত খেয়ে যেতে পারবে না, তাই সবার জন্য কটা কটা রুটি বানিয়েছিলাম। কিন্তু রুটিও খায়নি সেভাবে কেউ, কারণ অত সকালে কারোরই খেতে কিছু ইচ্ছে করে না। তো সাথীদি এখন বেরিয়ে যাচ্ছে, মানে মামা শ্বশুরের বড় মেয়ে। অ্যাকচুয়ালি ওই যে ওর মেয়ে আছে, পুচকে মেয়েটা তমা, ওর স্কুল গিয়ে আবার স্কুল ধরাবে ওর মা ওকে। তো সেই কারণে প্রায় 6:30 কি 7টা নাগাদ সাথীদিরা বেরিয়ে গেছে। তারপর আমি আবার ওপরে এসে সবার জন্য এখন একটু চা বানিয়ে নিচ্ছি। যেহেতু মামিও চলে যাবে আজকে, বাট একটু দেরি করে যাবে, তো সেই কারণে ভাবলাম সবার জন্য একটু চা বানিয়ে নিই। তো এখানে সবার জন্য দুধ চা বানিয়েছি। এই কদিনে চা প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে, কারণ মামি, দাদু, দিদা যারা থাকে সবাই ওই চা খেতে ভালোবাসে, তা আবার দুধ চা। আমি চা খাই, তবে ওই লাল চাটা আমার একটু ভালো লাগে, দুধ চাটাও খারাপ একটা লাগে না, বাট সবসময় দুধ চা আমি খাই না। তো এখানে সবাই মিলে চা খাওয়া হচ্ছিল আর গল্প হচ্ছিল। এখানে আমি, মামি, আমার ছোট ননদ, আমার মা, দিদা, শাশুড়ি মা সবাই বসেছিলেন আর কি। তো চা খেয়ে সবাই রেডি হয়ে বেরিয়েও গেছে, দেখতে পাচ্ছ। আর এখন মা, মামি আর এই যে আমার ছোটো ননদ তিনজনেই বেরিয়েছে। মামি আর স্মৃতি একদিকে যাবে, আর মায়ের রাস্তা তো পুরো উল্টো দিকে। সেই মায়ের এখন জার্নি শুরু হলো, বাড়ি পৌঁছোতে পৌঁছোতে সেই 8টা, 8:30 বেজে যাবে। তো মাকে আমি উলুবেড়িয়া স্টেশনে মানে ট্রেনে তুলে দিতে এসেছিলাম। ভেবেছিলাম হাওড়া স্টেশনে যাব, কিন্তু বাড়ির এত কাজ, তো মাও বললো যে ঠিক আছে তোমাকে যেতে হবে না। আর হাওড়া স্টেশনে যাওয়া মানেই 5-6 ঘন্টার একটা ব্যাপার, যাওয়া আসা সব কিছু মিলিয়ে। আজকে পুরো বাড়ি ফাঁকা হয়ে গেল। সবাই মানে মামি, মামির দুই মেয়ে, মা সবাই আজকে চলে গেল বাড়িতে। শুধুমাত্র 6-7 জন মানুষ আছি আমরা। সেটাও আর 3-4 দিন পর পুরো ফাঁকা হয়ে যাবে। তখন বাড়িতে আমি, দীপ্ত আর মা। আমিও আমার কাজের জন্য দমকল যাব, তখন বাড়িতে মা পুরো একা হয়ে যাবে। দীপ্ত তো সারাদিন অফিস, মা তখন একা। এমনিতেও একাই থাকতো, বাবা নামেই থাকতো, কিন্তু থাকতো তো মানুষটা। তো মাকে স্টেশনে তুলে দিয়ে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে আমি আবার কাজগুলো শুরু করলাম, কারণ প্রচুর কাজ রয়েছে। বিশেষ করে ঘর গোছানো, আর এই ঘরে এত পরিমাণে ধুলো হয়, 1-2 দিন ঠিকঠাক করে ঝাঁট না দিলেই না একদম গোটা গোটা ঝুল কোত্থেকে যা চলে আসে ভগবানই জানে। তো এইদিকে তো কতদিন প্রায় ঘরটা ঠিকঠাক করে ঝাড়া মোছা হয়নি। তাও প্রত্যেক দিনই আমি দুবেলা করে ওই সামনেটুকু মুছতাম, কারণ বাড়িতে ধরো অনেক মানুষজন ছিল, সবার পায়ের ধুলো ঘরে চলে আসে। এবার ঘরটাও তো বড্ড ছোট, সেই কারণে প্রত্যেক দিনই আমি ওই মুছতাম দুবেলা করে সামনেটা। এই যে ধুলো উঠছে, বুঝতে পারছো? ক্যামেরা ফাস্ট করা আছে, সেই কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এই যে লেপ, ব্ল্যাঙ্কেট, এই বিছানার চাদর, এগুলোও সব কাচতে হবে। মানে লেপটা কাচতে হবে না, লেপের কভারটা কাচতে হবে, ব্ল্যাঙ্কেট আছে ব্ল্যাঙ্কেটটা কাচতে হবে। তো মা বললো, আই মিন শাশুড়ি মা বললো যে এইগুলো এক জায়গায় রাখতে, 2-3 দিন পর কেচে দেবে। এবার আমি আবার এরকম করে ভাঁজ করে সাইজ সুইজ করে রেখে দিয়েছি, মানে দেখতেও ভালো লাগবে, জায়গাটাও কম লাগবে, সেই কারণে এরকম করে রাখা। তো ওই গলিটা ঝাড়া মোছা পরিষ্কার হয়ে গেছে। এবার ঘরের খাটের তলাটা পরিষ্কার করতে হবে, কারণ এই কটা দিনে মানে বাবার যে কদিন আমরা পেলেছি আর কি, ওই 10-12 দিন, সেই কদিন আমার তো একটা ছোট্ট সংসার বসিয়ে নিয়েছিলাম, তোমাদের বললাম আমার ঘরের খাটের তলায় যা যা খেতাম সব ওখানেই থাকতো। তো ওই খাটের তলাটাও পরিষ্কার করতে হবে। এবার যা যা লাগবে সেগুলো ঘরে রেখে বাদবাকিগুলো সবই আমি বাইরে বের করে দিয়েছি, মানে যেখানকার জিনিস সেখানে রেখে এসেছি। আর এখন তো আমরা সব কিছুই মোটামুটি খেতে পারবো, তাই খাবার দাবারও ঘরে যা ছিল সবই রান্নাঘরে রেখে আসা হয়েছে।
আর খাটের ওপরে যে বেডশিটটা পাতা আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। মানে যা যা পাতি বেডশিট সবই শাশুড়ি মায়ের, আমি তো নতুন করে আর কিছু কিনিনি, বাট কিনতে হবে কারণ আমার শাশুড়ি মায়ের সেট নেই। ওই যখন যেটা পাই তখন সেটা কিনে নিয়ে চলে আসে। এবার আমার আবার পছন্দ বিছানায় মানে সব সেট থাকবে, বেডশিট, পিলো কভার, পাশবালিশের কভার সব কিছু সেট থাকবে, তাহলে মানে দেখতে খুব ভালো লাগে। আর আমার মনে হয় আমার ঘরের সবথেকে বিছানাটা একমাত্র মানে যেখানে আমরা আরাম করে বসতে পারি। এবার সেটাই যদি মনের মতো না হয় তাহলে একদমই ভালো লাগে না। তো এবার বেডশিট কিনবো কী করে তোমরা বলো? আমার খাটের যা সাইজ, মানে দীপ্তর খাটের যে সাইজ, যদি বড় বেডশিট নিই তাহলে অনেকটা পরিমাণে ঝুলে থাকবে আর আমাকে গুছতে হবে, হবে না সেটা। হবে না বলতে গেলে ওই গুছতে হবে, ঝুলে থাকবে, কিন্তু পারফেক্ট হবে না। আর যদি ছোটো নিই, এই যে দেখতেই পাচ্ছ এতটাই ছোট, মানে চারিদিক দিয়েই ছোট। কিন্তু এবার ভাবছিলাম একটা খাট কিনবো, বড় খাট, কারণ ছোট খাটে শুতেও খুব প্রবলেম হয়। তো দেখা যাক কবে কি কেনা হয়। সব কাজ সেরে স্নান করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 5টা নাগাদ আমি স্নান করেছি, আর এখন বাজে 7টা। 5টা থেকে 7টা পর্যন্ত ফোনের গ্যালারি আমি ক্লিয়ার করছিলাম, কারণ প্রচুর ভিডিও বানানো হয়েছে এই কটা দিনে। মানে যা কিছু পেয়েছি শ্যুট করে রেখেছি, মানে লাইন বাই লাইন কিছু নেই, এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে। তো এডিট করতে এরকম হলে না, এডিট করতে খুব প্রবলেম হয়। তো দুটো ভিডিও মোটামুটি রেডি করে আমি রেখেছি, দুদিন আর কোনো টেনশন নেই। ভিডিওগুলো যেতে একটু লেট হবে, মানে আজকে হচ্ছে 23 তারিখ, 23 তারিখের ব্লগটা যেতে যেতে 27-28 হয়ে যাবে মেবি, আমি ঠিক বলতে পারছি না, ওই রকমই হয়তো হবে। তো দীপ্তকে ফোন করেছিলাম, দীপ্ত অফিস থেকে বেরিয়েছে, আসছে। এখন অনেক কাজ আছে বাড়িতে, সবারই অনেক কাজ, যেহেতু একটা এত বড় কাজ গেল, তো বাদ বাকি যে কাজগুলো থাকে, বাইরের যে কাজগুলো থাকে, ঘর বাড়ি অগোছালো হয়ে আছে, প্রচুর কাজ আছে। আমার কাজ মোটামুটি আমি অলমোস্ট গুছিয়ে নিয়েছি, আর কিছু কাজ বাকি আছে, কাচাকুচি প্রচুর। আমি তো বাইরে মানে গাদা করে রেখে দিয়েছি, কতগুলো কাচতে হবে দেখবে, দাঁড়াও। এই যে এখানে গোছানো আছে বলে অল্প মনে হচ্ছে, বাট না, এখানে প্রায় 4-5টা শাড়ি আছে, তাছাড়াও অনেক ছোটোখাটো জিনিস আছে। এখানে এগুলো কাচতে হবে, অনেক কিছু কাচার আছে। তো দীপ্ত চলে আসবে কিছুক্ষণ পর, তোকে জিজ্ঞেস করলাম কি করে রাখবো, তো বললো খাওয়ার সময় হবে কি জানি না, কারণ ও বাড়ি এসে মাকে নিয়ে আবার বাজারে যাবে, দোকানের যে জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল সেই বিলগুলো মেটাতে যাবে, এরকম অনেক কাজ আছে। আর আমাদের এই বাড়িতে মানে আমার শাশুড়ি মায়ের তো একটা গ্রুপ আছে, তোমাদের বলেছি, মানে আমার যেখানে আমার শাশুড়ি মা হেড। তো ওই গ্রুপের আজকে আবার ছোটোখাটো একটা পিকনিক বললে ভুল হবে, সরি, পিকনিক নয়, অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার দিনে, মানে আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার দিনে তো প্রচুর সবজি এনেছিল, তার মধ্যে 3-4টে বোধহয় এঁচোড় বেঁচে গেছে মানে এক্সট্রা হয়ে গেছে। তো ওই চিংড়ি মাছ দিয়ে ওটা বোধহয় রান্না হবে, ওরা সবাই করবে, আমি জানি না এখন কি সিচুয়েশন। তো দেখি যাই কি সিচুয়েশন না সিচুয়েশন, তার আগে অবশ্যই আমি চা খাবো, কারণ এই কটা দিনে বাড়িতে প্রচুর চা হয়েছে, মানে 3 বেলা 4 বেলা সবসময় চা করে রেখে দিত আমার মামি, মানে মামি শাশুড়ি ফ্ল্যাক্সে করে ঘরে রেখে দিত, তো যার যখন ইচ্ছে সে তা খেত। তো ওই কটা দিন চা খেয়ে খেয়ে এখন চায়ের নেশা হয়ে গেছে, তো ভাবছি এখন একটু দুধ চা করে খাবো। তো নিচে যাওয়ার আগে ভাবলাম যে জামা কাপড়গুলো আলাদা করে রাখি, কারণ এখানে যত জামা কাপড় আছে সবগুলো তো আর ওয়াশিং মেশিনে দেওয়া যাবে না, কারণ ও কিছু জামায় জাস্ট একবেলা পরা হয়েছে, তার জন্য আমার মনে হয় যে বিশেষ করে শাড়িগুলো যেমন 1-2 বেলা করে পরা হয়েছে, তো সেগুলো আমি হাতেই কেচে দেবো। তো যেগুলো হাতে কাচবো আর যেগুলো মেশিনে কাচবো সেগুলো আলাদা আলাদা করে নিচ্ছি। গামলায় যেগুলো নিলাম সেগুলো হচ্ছে মেশিনে দিয়ে দেবো, মা বললো বাইরে রেখে দাও, মা দিয়ে দেবে। এই সত্যি সত্যি তুমি তেল নিচ্ছ না? তেল নিয়ে আসবো কি হাতে? হ্যাঁ শেষে নিয়ে এসে দেবো, এখন লাগবে কি? এখন এনে দিচ্ছি। এখন লাগবে না, আপনি বসুন। বাবা কষ্ট করে নামবেন। ওরে বাবা, অনেক খটাং খটাং করে আওয়াজ করে করে। হ্যাঁ এই চপ্পলগুলো একটু আওয়াজ হয়। হ্যাঁ শাশুড়িকে ফোন করতে হবে। কাকে ফোন করবো? আজকাল আনতে বলো তো। শাশুড়িকে ফোন করছি। আর কি নিবা তুমি? কাঁচকলা সে তো মামিকে আনতে বললা কাঁচকলা। তো মামি আসবে আজকে? ও আসবে না? না না, ঠিক আছে। তাহলে খাসির মাংস ফিস্ট হবে বলে আসতো যদি, আচ্ছা আর কাল সকালে আসবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সে মামি এলে কখন? ঠিক আছে, মাকে ফোন করছি, দাঁড়াও। তাহলে কি হবে গো পূজা? এঁচোড় আর এই তো চিংড়ি আর শঙ্কর মাছের ঝাল। শঙ্কর মাছটা কিরকম একটু দেখাও না, আমি দেখিনি শঙ্কর মাছ, সেই মোবাইলে দেখেছি। মাংস ফেলে খাবে। আচ্ছা শঙ্কর মাছ আমি সামনাসামনি কখনো দেখিনি, কারণ আমাদের ওইদিকে তো পাওয়া যায় না। এই দেখো, ও আচ্ছা, এটা কাটা তাই তো? কাটা নয় গো, মাছও আছে।
হেভি না না কাটা বলতে গেলে মাছ কাটা, তাই তো সেটা বলছি। হ্যাঁ খাবে এই মাছ। আচ্ছা আজকে খাবো। এই মাছ কে কে খাও বন্ধুরা কমেন্ট করবে তো হ্যাঁ তোমরা একটু কমেন্ট করো, এটা খাইনি আমি, আজকে প্রথম খাবো এই কেমন মাছটা। খেতে তোমরা একটু কমেন্ট করবে। আমি তো আমি প্রথম খাবো আজকে। আমার হেভি লাগে। তোপসে ফ্রাইটাও সেদিন আমি প্রথম খেয়েছি, তোপসে মাছ আমি কখনো খাইনি। আমার কাজের দিনে হ্যাঁ তোপসে ফ্রাই হয়েছিল, সেদিন কেমন খেয়েছি। হয়েছিল দোষটা? না আমার তোপসে মাছ ভালো লাগেনি। আমার সিম্পল ওই বাটা রুই কাতলা চিংড়ি এই টুকটাক মাছ, তাছাড়া আর সেরকম কিছু ভালো লাগে না। ও তুলছে, ওরা দুজন কাটছে, ফাইন দেখা যাচ্ছে। দিদাকে দিয়েছে ক্যামেরা করতে, দিদা ভয়েস ওভার করছে বাবু। দুজন কাটছে, একজন মাছ তুলছে। এগুলো চিংড়ির মাথা, মানে চিংড়ির মাছটা বডিটা আলাদা করা হয়েছে, মাথাটা আলাদা করা হয়েছে। এই যে মাথা দেখতে পাচ্ছ, এটা এখন পেস্ট হবে, দিয়ে এটার বড়া হবে ব্যাস। এই সত্যি মাংসর মাটনের মতো লাগছে গো। মানে এই পিসটা পুরো মাটনের মতো লাগছে। মাটনের মতনই খেতে, এগুলো 450 টাকা কিলো এই মাছ। ইয়েস। তো ওই যে দেখতেই পাচ্ছ রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে যারা যারা থাকে আর কি, মানে গ্রুপের মধ্যে যতজন আছে সবাই কিন্তু মিলেমিশে কাজ করে। এই যে দেখতে পাচ্ছ ওপরে একজন রান্না করছে, নিচে একজন রান্না করছে, আর ছেলেরা কি জ্বালানি কেটে দিচ্ছে। তো এইরকম একটা গ্রুপ থাকলে সত্যি কথা বলতে কারোর যদি সিঙ্গেল পার্সনের মন খারাপ হয় সবাই মিলে ভুলিয়ে দেবে। মানে এইটা একদিক থেকে ভালো, মনটাও কিন্তু ভালো থাকে। এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা, আর মানে সব রকম মাছের মাথা দেওয়া আছে এতে। লম্বা লম্বা বেগুন ভাজা, স্লাট কাটা হচ্ছে, শসা। এই যে আমাদের বিএলও ম্যাডাম আজকে এঁচোড় সেদ্ধ করছে, এঁচোড়ের দায়িত্বে আছে। আর এই যে আমাদের সৌজন্য ফার্নিচার, এই যে আমাদের মিস্টার শরণেন্দু মণ্ডল কাটছে। আর এই যে আমাদের বিশিষ্ট ব্যক্তি আমাদের জ্যাটা এই যে ধরে বসে আছে, আমাদের মধ্যে সিনিয়র সিটিজেন। আর এই যে আমার মা এখানে বসে আছে, সে তো কিছু কাজকর্মের ঢ্যাঁড়স, হ্যাঁ খালি খাবে দেখছে। সবই হলো, এতক্ষণ ক্যামেরার পিছনে ছিল এই যে ক্যামেরার পিছনে ছিল এই যে আমাদের অজয় দেবগান। আর হ্যাঁ এরা ঠিক এইভাবেই সবাই মিলে সবসময় আনন্দ করে থাকে। আর প্রত্যেক দিন তো শাশুড়ি বাড়ির সামনে সবাই মিলে শাশুড়িকে নিয়েও মানে একটা আড্ডা হয়, সেটা প্রত্যেক দিনের ওদের নিয়ম, মানে রুটিনের মধ্যে পড়ছে আর কি। তো যাই হোক, রাত্রে রান্নাবান্না হয়ে গেছে। আর এইটা হচ্ছে শঙ্কর মাছ, আজকে আমি ফার্স্ট টাইম খাবো, এর আগে কখনো খাইনি। তো আমার খেয়ে খুব একটা খারাপ লাগেনি, মোটামুটি লেগেছে, বাট নেক্সট টাইম আমি আর খাবো না। মানে সব খাবার আমার ট্রাই করতে ভালো লাগে, বাট সেটা রিপিট করতে ভালো লাগে না। তো দীপ্তও খায় না, শুধু আমিই খেয়েছি, 2 পিস মতো খেয়েছিলাম। তো খেতে বসে আবার কিছুক্ষণ পর দীপ্ত বললো যে একটা ডিম ভেজে নিয়ে আসতে, কারণ ও তো শঙ্কর মাছ খায় না, তাছাড়া চিংড়িও খায় না। তো এঁচোড়ের মধ্যে তো চিংড়ি দেওয়া আছে, তো ওখান থেকে চিংড়ি কটা বেছে আলু আর এঁচোড় দিচ্ছিলাম। তো তারপরে বললো ডিমটা ভেজে নিয়ে আসতে, তো আমি ডিমটা ভেজে নিয়ে খেয়ে দিয়েছি। আর এখন খেতে খেতে দেখছি একটা ওয়েব সিরিজ হইচয়ে, নিখোঁজ ছায়া 2। ফার্স্ট পার্টটা দেখেছি, ওটা বেশ ভালো লেগেছে, বাট সেকেন্ড পার্টটা খুব একটা ভালো লাগেনি। মানে আমরা খেতে বসে এরকম করে দেখি আর কি। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, টাটা।